আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো, আমি প্রথম আজকের ক্লাসে দেখাচ্ছিলাম যে ডায়ালগ বক্স কিভাবে সেট করবেন। ডায়ালগ বক্স মানে অ্যাপস ওপেন দিলে আপনার একটা বক্স থাকবে, ওখানে আপনি কিছু টেক্সট লিখতে পারবেন, আপনার টেলিগ্রাম বা ফেসবুক, ইউটিউব এসব লিঙ্ক সেট করতে পারবেন জয়েন নাওয়ের ভিতরে। এটা দেখাইছিলাম, তিনটা দেখাইছিলাম: ডায়ালগ বক্স, ইমেজ ডায়ালগ বক্স, লোগো ডায়ালগ বক্স, আর এটা সিম্পল। এখন এটা অলরেডি 100+ স্ক্রিনশট পেয়ে গেছি, মানে 100 জনের ওপরে সাকসেস। অনেকে স্ক্রিনশট দেয় না, অনেকে কাজ করেও না। যাই হোক, এখন মূলত ডায়লগ বক্স সেট করার পরে আপনি মনে করেন আপনার চ্যানেল বা ইউটিউবে দিলেন, ওখান থেকে ডাউনলোড করে অনেকে চেঞ্জ করে। আপনার টেলিগ্রাম লিঙ্কের জায়গায় ওনার লিঙ্ক দেয়, আপনার টেক্সটের জায়গায় ওনার টেক্সট দেয়, আপনার নামের জায়গায় ওনার নাম দিয়ে চালিয়ে দেয়। এখন আজকে দেখাবো আপনার এটা লক করবেন কীভাবে, মানে কেউ চেঞ্জ করতে পারবে না। মানে ডেস্ক ফাইলটা আপনি লক করবেন কীভাবে এটা দেখাবো। এখন মূলত আপনাদের এমটি ম্যানেজার আমি ঢুকে দেখাই কোন ফোল্ডারের জন্য ছিল ডায়লগ বক্স, এপিক আল্ট্রা। আমি এটা ডিলিট করে নেই। এই যে আমাদের ডায়লগ বক্স জিপ ফাইল, এটা কীভাবে বানাতে হয় আগের ক্লাসে দেখাচ্ছিলাম। এটা আমি এক্সট্রাক্ট করে ফোল্ডার বানিয়ে নিব, এক্সট্রাক্ট টু। এই যে ফোল্ডার হয়ে গেছে। এখন এটা ঢুকবো, ঢুকে আমাদের স্মাইলি আর হলো এই দুইটা প্রয়োজন হয় না, ডিলিট করে দিলাম। এখন আমাদের এই হলো ডেস্ক ফাইল, এটা লক করে দেখাবো আপনাদের। প্রথমে আমি ডেস্ক এডিটর প্লাসে ঢুকে দেখি এর মধ্যে কী কী আছে। একটা আছে কাস্টম ব্যাকগ্রাউন্ড, ইমেজ ডায়লগ, আর ন্যাচারাল ক্লিক কী যেন, তারপরে যে পজিটিভ ক্লিক তো পড়তে পারি না। প্রথমটায় ঢুকলাম, প্রথমটার মধ্যে দেখেন কী কী আছে। এটাই কিছু নেই। দ্বিতীয়টায় এখানে একটা ফন্টের নাম আছে, এখানে একটা কালার কোড আছে, যে কালার কোডগুলো আগে ইউজ করছিলাম। আর এটা হলো আপনার হলো হেক্স ফাইল। এগুলো এটা হলো আপনার হলো টেক্স, মানে মাঝখানেও টেক্স। এই যে জয়েন বাটন, এই যে ক্যান্সেল বাটন, তারপর 3 নম্বরে ঢুকি। 4 নম্বরে গেলাম। এই যে আপনাদের টেলিগ্রাম হলো লিঙ্ক, এখানে এবার দেখেন এই যে টেলিগ্রাম, এখানে আমি চেপে ধরে এখানে মনে করেন এটা আপনার ছিল, এখন আমারটা আমি দিয়ে দিলাম। এখন এরকম চেঞ্জ করা যায়, চেঞ্জ করে নিজের নামে চালিয়ে দেওয়া যায়। এখন এগুলো আপনারা লক করে দেখাবো যেন কেউ চেঞ্জ না করতে পারে। এখন মূলত আমাদের এই যে 4টে ফাইল আপনাদের ওপেন করে করে দেখালাম, কেমন ছিল বুঝতে পারবেন তাহলে। এখন আমরা কোন অ্যাপসে সেট করব, এটা আজকে অ্যাপসে সেট করে দেখাচ্ছি না আপাতত। আচ্ছা, আমি পান্ডা ভিপিএনটাই নেই, পান্ডা ভিপিএনটা ভিউতে যাই। এখন আপনাদের মূলত দেখায়, মনে করেন যে পান্ডাতে আমি সেট করব। এখন এখান থেকে ক্লাস এক্স, ডেক্স 2, 3, 4, 5, 1টা বাদে, 1টা নেবেন না। আচ্ছা, আমি টুটা এক্সট্রাক্ট করে আমি এই ডায়লগ বক্সের এই ফোল্ডারে নিয়ে আসছি। এখন আপনাদের আমি লক করে দেখাবো। আচ্ছা, ডায়লগ বক্সটা আমি ডিলিট করে দেই, ক্লাসিক ডেস্ক 2টা এরকমই আপনাদের থাকবে। এখন এই যে ডায়লগটা, যেহেতু এইটা চেঞ্জ করতে পারবে না, এই জন্য এই ডায়লগ ডেস্ক ফাইলটা আমরা লক করব। এর জন্য আপনাদের ডাটা কানেকশনটা অফ করবেন, অফ করে এনপি ম্যানেজারে ঢুকবেন। এনপি ম্যানেজারে ঢুকে আপনাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাবেন, যেখানে ডায়লগ বক্সের ফোল্ডারটা আছে। এই যে এখন এই ডেস্ক ফাইলে ক্লিক দিবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমার এনপি ম্যানেজার আপডেট চাই, আপডেট চাইবে না। আপনাদের ডাটা কানেকশন অফ করে এনপি ম্যানেজার ডাটা ক্লিয়ার দিবেন। আমি যে এনপিটা দিয়েছি গ্রুপে, বাট আপনারা অন্য জায়গাতে ডাউনলোড করে চলবে কিনা যায় না, আমি যেটা দিয়েছি এটা 100% চলবে। এখন চলার জন্য আপনারা ডাটা কানেকশন অফ করে ইউজ করতে হবে। এখন এই ডেস্ক ফাইলে ক্লিক দিবেন, দিয়ে দেখবেন এই যে এটা আছে, এটা ফ্রি, আপনাদের ফ্রি ডেস্ক লক দেখাচ্ছে। ডেস্ক ফাইল 360, তারপরে আপনার ERM, তারপরে আপনার অনেক আপনার পেইড অ্যাপস আছে, সেগুলো দিয়ে আপনার ফুল অ্যাপস হলেও লক করা যায়। ওটা কেউ আনলক করতে পারবে না, এটাও পারবে না, তবু আমি দেখাচ্ছি।
এই যে কন্ট্রোল ফোরল কি ফোরো কি জন্য পড়তে পারলাম না, এটা ঢুকলাম। ঢুকে আপনাদের এগুলো টিক দেওয়া থাকবে না, এরকম থাকে। এখন আপনারা এই যে এই অপশনটা সেট, এই অপশনটা টিক দিবেন না, আর এই সাইডে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনারা এই সাইডেও দিতে পারেন, আপনারা এক এক করে দেখবেন কোনটা ভালো হয়। আমি এই সাইডে দিচ্ছি না, আমি শুধু এইগুলো অন করতেছি, এতে আমার লক হয়ে যাচ্ছে। এইগুলো দিয়ে তারপরে নিচে কনফার্ম বাটনে ক্লিক দিবেন, দিয়ে ওকে। এই যে আমার লক হয়ে গেছে। আচ্ছা আমি এটাতে আমার কাজ নাই, ডাটা অন করি। আমি এনপিতে গেলাম। এখন আমার যে এই যে এই ফাইলটা হয়েছে, এখন এই ডেস্কটা থাকবে, এটা পরবর্তীতে আপনার আবার কাজে লাগবে। এখন আমরা এইটা দিয়ে কাজ চালাবো, মানে কপি হয়ে এক্সট্রা একটা লক হয়ে গেছে। এখন আমি এই ডেস্কে ক্লিক করে আমি ঢুকে দেখি এর মধ্যে কি কি আছে। এই যে ফোল্ডার আছে, এখানে 4টে ছিল, আর এখানে দেখেন আবার এক্সট্রা 4টে ফাইল চলে আসছে। এখন এই প্রথম এই এক্সট্রা 5টা ফাইলে আমি ঢুকতেছি। এখানে সব এগুলো সব লক। এই যে দেখেন এখানে কিচ্ছু পাবেন না আপনি। আচ্ছা আমি এইগুলো বাদ দিলাম, আমি এই 4টেতেই ঢুকি, যে 4টে ছিল প্রথমটায় ঢুকলাম, পাইলাম না, দ্বিতীয়টায় ঢুকলাম। এই দেখেন এই সব দেখছেন আপনার লক হয়ে গেছে। দ্বিতীয়টায় ঢুকলাম, এই যে সব লক, এই দেখেন সব লক, সব লক, সব লক, মানে কেউ সার্চ করে পারবে না। 3 নাম্বারে ছিল লিঙ্ক, মানে টেলিগ্রামের লিঙ্ক ছিল। এই দেখেন লিঙ্কের অবস্থা কি হয়ে গেছে। এই দেখেন সবুজ, এখানে একটাও সবুজ নাই। এই যে একটাও দেখেন নো ফাউন্ড, নো স্টিরিং ফাউন্ড। 4 নাম্বারে ঢুকলাম, এই যে দেখেন নো স্টিরিং ফাউন্ড, মানে নাই। এখন এইগুলো ফুল আপনার আনলক হয়ে, তার মানে ডেস্ক লক হয়ে গেছে। এখন আপনি কিভাবে অ্যাড করবেন এটা, আপনার এখান যে অ্যাপসে অ্যাড করবেন সেই অ্যাপসে ক্লাসিক ডেস্ক 2, 3, 4 যে কোনো একটা নিয়ে আসবেন এই সাইটে। এবার এইটা এবং আপনার এই যে লক ফাইল, এইটা আগে এইটা দিয়ে আমরা বানাইছিলাম, এটা তো অরিজিনাল। এই দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে চেপে ধরবেন, এমটি ম্যানেজার চেপে ধরে এই যে মার্জ ডেস্ক, তারপর এখানে যেহেতু টু ক্লাসিক ডেস্ক আনছিলেন 2 দিবেন, এটা ডিলেট টিক দিবেন, এই যে দিয়ে ওকে। এই যে আমাদের হয়ে গেছে। এখন এটা চেপে ধরে আমরা অ্যাড করে দিব, অ্যাডে ক্লিক দিয়ে অ্যাড করে দিলাম। এই যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এগুলো দিয়ে অ্যাসেস, আপনারা অনেকে বলছেন ভাই এই যে অ্যাসেস ফোল্ডারটা আমাদের এই সাইটে নেই। আপনারা যাদের নেই এই অ্যাসেসটা চেপে ধরবেন, চেপে ধরে ডাইরেক্ট এই অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাড হয়ে যাবে। এই যে দুইটা আমি দিলাম, ব্যাক দিলাম, এই ফাইলটা কপি নিলাম। এগুলো আগে দেখাইছি, এই জন্য আমি ব্যস্ত করতেছি। আর আপনারা হলো করবেন পান্ডা ভিপিএনের, আপনারা হলো ডেপটুল দিয়ে অ্যাক্টিভিটিটা কপি করবেন। আমার পান্ডা ভিপিএনের জানা আছে কি হবে, মেইন অ্যাক্টিভিটি খুব সম্ভাবনা, অ্যাক্টিভিটি ক্লাসেস নেম, হ্যাঁ এই যে মেইন অ্যাক্টিভিটি পাইছি। এটা আপনারা ডেপটুল দিয়ে বের করে নেবেন, আমার এটা জানা আছে তো, যেহেতু আমি বানাইছিলাম আগে। এখানে 1 ক্রেডিট লিখে সার্চ করবেন, এই যে 1 ক্রেডিটের নিচে রেজিস্টার 3 পাইছি, এখানে কোডটা পেস্ট করে দিবেন, যে কোডটা কপি করছিলেন পেস্ট করে ওপরে সেভ বাটনে ক্লিক দিবেন। যদি আপনাদের সেভ না হয় তাহলে এই 1 ক্রেডিটের নিচে দেখবেন এইরকম এই যে ইনবক্স সুপারে একটা 1 ক্রেডিট আছে, 1 ক্রেডিট চেপে ধরে গো টু দিবেন, গো টু দেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। যেহেতু আমার ওখানে হয়ে গেছে এই জন্য ব্যাক দিয়ে আমি 7 এক্সিট দিচ্ছি, তারপরে ওকে দিলাম, ব্যাক দিলাম, পান্ডা ভিপিএনটা আমি ইনস্টল করতেছি। আমাদের কিন্তু ডেস্ক লক হয়ে গেছে। এখন আমরা আজকে ডেস্ক লক দেখাইছি কোনটা, আপনার ডায়লগ বক্সের ডেস্ক লক। আপনি অ্যাপসের ডেস্ক লকও করতে পারবেন একই নিয়মে, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এই যে আমাদের ডায়লগ বক্স চলে আসছে।
এই ডায়লগ বক্স, এই যে আপনারা এই যে এখানে সব কিছু পাবেন। এই যে জয়েন, ক্যান্সেল, এই জয়েনে ক্লিক করলে আমার এই যে টেলিগ্রামে ঢুকে যাচ্ছে। এগুলো আর কেউ চেঞ্জ করতে পারবে না, বুঝলেন? তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।